এই স্বাধীনতা দিবসে রং চং সং হাতে পতাকা নিয়ে না নেমে চলো সবাই আমরা এবার আমাদের স্বাধীনতাটাকে বুঝে নিই। আজকে 2024-এ দাঁড়িয়ে সত্যি কি আমরা এখনো স্বাধীন? 78-এর দোরগোড়ায় আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা এখনো সেই খাঁচায় বন্দি। কি ঠিক বললাম তো? আমরা খুলে নিঃশ্বাস নিতে পারি না পর্যন্ত। তাই আজকে সময় এসেছে, রাতের অন্ধকারে যেমন আজকে 14 আগস্টে আমরা বেরোচ্ছি, ঠিক তেমনি আমরা প্রতিনিয়ত এইভাবে লড়াই করে যাব আমাদের স্বাধীনতাটাকে বজায় রাখার জন্যে। তো চলো সবাই মিলে অস্ত্র হাতে নিয়ে, হাতে ঝান্ডার সাথে সাথে হাতে অস্ত্র নিয়ে সেই মানুষগুলোকে যারা আমাদের নিঃশ্বাস নেওয়াটাকে বন্ধ করে দিয়েছে তাদেরকে বুঝিয়ে দিই আমরাই সেই নারী যারা কিনা ভগবানকে অবধি নড়িয়ে দিয়েছে। দেয়নি বই কি? মনে পড়ছে? এই ভগবান বা দেবতাগণ এই নারীকেই অবলম্বন করে নারীর শক্তিটাকে কাজে লাগিয়ে কিন্তু অনেক অসুরকে বধ করেছিল। করেনি? মনে পড়ছে না? করেছে বই কি। কিন্তু অসুর যদি আমরা দমন না করতে পারি তাহলে আর কি হলো? কেননা সমস্ত কষ্ট যখন আমরা কত কত কিছু সহ্য করতে পারি, এটা করতে পারি না। কিন্তু কি বলো তো দুঃখের বিষয়, এই সমাজ আমাদেরকে এতটাই অসহায় বলে প্রমাণ করার চেষ্টা করছে, সেটা ঠিক নয়। আজকে ভারতে অগন্তিক যদি তোমরা কাউন্টিংয়ে যাও দেখতে পাবে প্রত্যেক বছর কত মেয়ে রেপড বা অত্যাচারিত হচ্ছে। এইবার অগন্তিক অনেক আছে, কেউ বা পুলিশের জেরার ফলে, কেউ সমাজের কুনজরের ফলে, আর কেউ বা কোর্টে পয়সা দিতে পারবে না বলে তারা কোর্ট আইন কোনো জায়গায় দাঁড়াতে পারে না। এগুলো তো রেজিস্ট্রারের বাইরে বললাম। তাই আজকে যে নির্ভয়ার যে ঘটনাটা ঘটেছে, তাই আমাদের উচিত আজকে সেজে গুজে ওই তিরঙ্গা হাতে নিয়ে বন্দে মাতারম স্বাধীনতা দিবস উদযাপন করে আবার ঘরে ঢুকে গিয়ে সেই পিঞ্জরার মধ্যে আবার একই রকম জীবন কাটানো, আবার সেই রকমভাবে অত্যাচারিত না হয়ে এবারে 78-এর স্বাধীনতা দিবসটা হাতে অস্ত্র নিয়ে, আমি অস্ত্র মিন্স কিন্তু এখানে যেটা বলতে চাচ্ছি যে সাহস দুঃসাহস যারা দেখাচ্ছে তাদের বিরুদ্ধে। তো আমাদের সময় এসে গেছে। 2024-এর দোরগোড়ায় এসে যারা আমাদের বারবার ট্যাগ দিয়ে পেছনে আমাদের গুলি করার চেষ্টা করে যে আমরা নাকি তাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, সেই ট্যাগটা দেওয়ার পরে বিহাইন্ড ক্যামেরার মতো আমাদের সাথে সেই রকম অত্যাচার করে। তো সবাইকে বলছি এগিয়ে এসো প্লিজ। আজকে আমরা জাতীয় পতাকার সাথে সাথে 2024-এ 78-এর এই স্বাধীনতা দিবসটা নিজের স্বাধীনতাকে বুঝে নিই, আর চুপ নয়। প্লিজ সবাই জাগো। আমরা জানি ভদ্র সমাজের মানুষ এখনও বেঁচে আছে, তারাও আমাদের পাশে থাকবে। যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন।